ফুলকপি দিয়ে কাতলা মাছের রেসিপিটা নতুন কোনো রেসিপি নয়, কিন্তু এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কীরকমভাবে বানিয়েছিলাম। আর এখন লং ভিডিও দেখার মতো সেরকম ধৈর্য আমার বা আমাদের কারোরই নেই। কালকের থেকে আমার অন্যরকম ভিডিও আসবে, একদম শর্টের মধ্যে অনেকগুলো ভিডিও ছাড়বো, কিন্তু একদম শর্ট শর্ট করে ভিডিও ছাড়বো। আর আজকে তাহলে আপনাদের সাথে শেয়ার করি এই ফুলকপি আলু দিয়ে মাছের রেসিপিটা। ফুলকপি আলু দিয়ে মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাঁচা পাকা টমেটো, আদা, লঙ্কা, ফুলকপি, আলু এগুলোই নিয়েছি। শীতের নতুন আলু নিয়েছি। আর এদিকে আমি কিন্তু রসুন ব্যবহার করব না, প্রথমে একটুখানি সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব। ফুলকপিগুলোকে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলো খোসা ছাড়িয়ে যেমন মাছের ঝোলের মতো আলু কাটে সেরকমভাবে কেটেছি। কিন্তু মাছের ঝোল বানাচ্ছি না, আমি একটুখানি ডালনা মতোই বানাবো, কিন্তু কোনো রকম রসুন দেবো না। পেঁয়াজ কেটে নিয়েছি। আর এরপরে আমি আলু এবং পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নেবো। আর এদিকে টমেটো, লঙ্কা, আদাটাকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে একটুখানি জিরে আর শুকনো লঙ্কাটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আগে মিক্সিতে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো। আজকে একটু বাটা মশলা রান্না করব, তবে শিল বাটায় করতে পারলে অনেক বেশি ভালো টেস্ট হতো। আমরা তো শিল বাটনা করা ভুলেই গেছি। আর তারপরে আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আদা আর লঙ্কাটা একটুখানি ভালো করে পেস্ট করে নেবো। টমেটো আরটাকে কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে গরম মশলাটাকে আমি মানে পেস্ট করতে আগে ভুলে গেছিলাম, তাই একটু গরম মশলাটাকে পরে আলাদা করে পেস্ট করেছি। এই গরম মশলাটাকে একটুখানি শিলনোড়ায় যদি পেস্ট করে নেওয়া যেত অনেক বেশি ভালো হতো। আর যাই হোক, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে মাছে একটু আমি নুন মাখিয়ে রেখেছিলাম। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি অল্প একটু হলুদ ছড়িয়ে মাছটাকে ভেজে নিয়েছি। আমি মাছে বা যে কোনো সবজিতে আমি কখনো হলুদ মাখাই না, আমি কড়ার উপর দিয়ে তেল দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে, তাতে কি হয় সমস্ত সবজি বা মাছের গায়ে না তেলটা হলুদটা ভালো করে মিশে যায়। আর তা না তো কিন্তু না খাপছাড়া খাপছাড়া ব্যাপার থাকে, সেই জন্য আমি একেবারে কড়ার মধ্যেই হলুদ দিই। মাছগুলোকে প্রথমেই দু শিফটে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে থাকা তেলের মধ্যে প্রথমেই আলু এবং তারপরে আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ফুলকপিগুলোকে ভেজেছি। আর আলুটাকে ভাজার সময় আমি অল্প একটুখানি নুন আর হলুদ দিয়েছিলাম, যেহেতু একটু হলুদটা কম মনে হয়েছিল, সেই জন্য আলুর ভালো কালারের জন্য একটু হলুদ দিয়েছিলাম। লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিটাকে একটু ঢাকনা চাপা দিয়ে ভাজতে হবে, তা নয় তো ফুলকপি ভাজলে অনেকটা বেশি পরিমাণে তেল লেগে যায়। তাই একটু ঢাকনা চাপা দিয়ে ভাজলে ফুলকপিটা ভালো মতো ভাজাও হয়, আর তেলটাও অতটা বেশি কিছু লাগে না। ফুলকপিটাও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে। আর তারপরে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। আপনারা চাইলে একটুখানি গরম মশলা ফোড়ন দিতে পারেন, তবে কোনো প্রয়োজন নেই, যেহেতু গরম মশলাটা পরে পেস্ট করে দিয়েছি সেই জন্য আমি আর এখানে গরম মশলা ফোড়ন দিইনি। আর তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে যখন বেশ একটু লাল লাল রং ধরেছে, তখন আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা কাঁচা পাকা টমেটো দিয়েছি। কাঁচা টমেটোটা আমি ভীষণ ব্যবহার করি শীতকালে সবজিতে, আমার ভীষণ ভালো লাগে কাঁচা টমেটো। আর কাঁচা টমেটো দিয়ে যে কোনো রান্না কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর তারপরে এর মধ্যে আদা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়েছি, একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তবে নতুন আলু খুব একটা সেদ্ধ হতে সময় লাগে না। দিয়ে আলুটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি। আর তারপরে যে জিরে আর শুকনো লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একবারে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন আর হলুদ। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে গ্যাসের আর একটা বার্নারে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। রান্নাতে আমি গরম জল ব্যবহার করবো। কষানোর পর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়েছি, যতটুকু লাগবে। দেওয়ার পর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে কড়ার ঢাকনা চাপা দিয়ে আমি প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেবো। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফুলকপিটা দিয়েছি, কেননা ফুলকপিটা প্রথম থেকে দিলে একটু ঘেটে যাবে, একটু পরের দিকে দিয়েছি। এক মুঠো পরিমাণ ধনেপাতা ভালো করে কুচি করে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে বেশ নামানোর আগে একটু মাছটা দিয়েছি। মাছটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই। দেওয়ার পর আবারও একটু ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট মতো রেখেছি। তারপরে মাছটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর ভিডিওর একটা ক্লিপিং এখানে মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে গরম মশলা গুঁড়োটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। আর একটু লবণটা কম হয়েছে, লবণটা পরে আমি এর মধ্যে অ্যাড করেছি। একদম রেডি হয়ে গেছে মাছের ঝোলটা, গরম গরম ভাতের সাথে একদম খাওয়ার জন্য রেডি। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মনে হয় দেখতে ভালোই হয়েছে, বলুন, বেশ সুন্দর কালারটা লাগছে, খেতে খারাপ হয়নি।
আর আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। জ্যান্ত মাছের দিয়ে শুধু কাতলা মাছ কেন, রুই মাছ দিয়েও ভালো লাগবে, বা যে কোনো ধরনের মাছ দিয়ে আপনারা আলু ফুলকপি এরকম রেসিপি ট্রাই করতেই পারেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে আপনারা ফলো রাখবেন। আজকে এই রেসিপিটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।